আপনার কয় লক্ষ প্রবাসী সৌদি আরবে? আরে বলেন না, কয় লক্ষ? 15 থেকে 20 লক্ষ প্রবাসী সৌদি আরবে। এত মানুষের ওদের প্রবাসী, ওদের জনসংখ্যার 3 গুণ বেশি শুধু প্রবাসী। সৌদি আরবে 2.25 কোটি জনসংখ্যা, জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসী। এত উন্নত হলো কি করে? শুধু মাটির নিচের থেকে তেল উঠা, তেল বানাবে, কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। বানানের ডিজাইন বলবে যে এই ব্যক্তি, বাংলাদেশে বহুত গ্রাম গঞ্জে শহরে বহুত সুন্দর সুন্দর বাড়ি আছে। ওই বাড়িতে ঢুকলে মনে হবে যে এই মালিক মনে হয় কোনোদিন এই বাড়ি থেকে যাওয়ার আশায় বানায় নাই। যদি যাওয়ার আশায় বানাইতো তাহলে এত টাকা এটার পিছনে খরচ হতো না, এত ডেকোরেশন হতো না, এত সৌন্দর্য হতো না, এত সাজানো গোজানো হতো না। কেন? অস্থায়ী জায়গায় মানুষ, অস্থায়ী জায়গায় মানুষ কোনোদিন কি বলে পাকা বাড়ি বানায় না, উপস্থাপনা বানায় না। অস্থায়ী বিটাতে কোনোদিন মানুষ স্থায়ী কোনো কাঠামো দাঁড় করায় না। অস্থায়ী জায়গাতে ওরকমই দাঁড় করায় যে চলে গেলে যেন বুটা গাটা হাতে করে নিয়ে যেতে পারি। কিন্তু কারো কারো বাড়ি ঘর দেখলে তো মনে হয় উনি চিরদিন এখান থেকে যাবে না। কি যাবে না? যাবে না, হ্যাঁ। কিন্তু অবকাঠামো তো বলে সে যাওয়ার জন্য বানায় না। এই জন্য কিতাবের লেখা সত্য, বানাও, তোমাকে চিরদিন থাকতে দিব না, বেশি দিন তোমাকে এটার ভিতরে থাকতে দিব না। কামাও, যত খুশি কামাও, পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না, পরিপূর্ণ খাইতে দিব না। এই জন্য এই কথাটাও সত্য, যার কামাই যত বেশি তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম। খায় তো ওরা যাদের কামাই কম, ওরাই খায় বেশি, ওরাই সারাদিন দেখবেন মুখ চালু আছে, হোটেলে সোটেলে রাস্তা ঘাটে যা পায় এটাই খায়। খায়া আবার হজমও করে, ঠিক না? আবার ওদের গায়ে শক্তি বেশি, ঠিক না? না শক্তি বেশি না? তো আল্লাহ বলে কামাবে, তোমাকে পোড়া খেতে দিব না, কিতাবের লেখা। আরেকটা বলছেন জমাও, জমাবে, হাজার হাজার কোটি টাকা জমাবে। আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে পুরা ভোগ করতে দিব না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা, আমাদেরকে বুদ্ধিমান বলা চলে না। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে দুনিয়াওয়ালারা তো আমাদেরকে বড় বুদ্ধিমান বলে, চালাক বলে, চতুর বলে। আরেকটা কথা আছে যে চিরস্থায়ী নিজের ভালো বোঝে না, ওকে ভালা বোঝে এই কথাটা বলাও যাবে না। যে চিরস্থায়ী নিজের মঙ্গল বোঝে না,
আমরা যদি চিরস্থায়ী নিজের মঙ্গল বুঝতাম, চিরস্থায়ী নিজের মঙ্গল যদি বুঝতাম, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, চিরস্থায়ী মঙ্গল আমরা বুঝি না, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, ক্ষণস্থায়ী মঙ্গল বুঝি। চিরস্থায়ী মঙ্গল যদি বুঝতাম তাহলে আমাদের সমাজে কোনোদিন অন্য কেস হইলে হতে পারত, কিন্তু সিভিল কেস কোনোদিন হতো না। একজনে আরেকজনেরটা কোনোদিন জোর করে দখল করতো না, বক্ষণ করতো না, কারণ এটা সুস্পষ্ট কথা, যে যারটা দখল করবে, বক্ষণ করবে অনৈতিকভাবে, কিয়ামতের দিন ওইটা তার গলায় ঝুলাইয়া উঠাবে। আপনার গলায় ওটা ঝুলন্ত থাকবে, দুনিয়া এই চিত্র দেখবে। এই জন্যই তো আল্লাহ এক লোককে কিয়ামতের দিন দর্শক বানাবে, দর্শক। হাদিসে আছে 7 দল লোক কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে দর্শকের ভূমিকা নিবে, দর্শকের। ওরা বসে বসে দেখতে থাকবে, দেখতে থাকবে, আর একজন আরেকজনকে বলতে থাকবে, দেখ এই সুযোগটা আমাদের সামনেও আসছিল, কিন্তু আমরা ব্যবহার করি নাই। আখেরাতের জন্য, আখেরাতের ভয়ে যদি ব্যবহার করতাম তাহলে আজকে আমাদের দশা এরকম হতো। আপনি কারো 1 বিঘা জমি নেন না, অনৈতিকভাবে দখল করেন না, কিয়ামতের দিন ওটাকে পুরা ড্রিল দিয়ে কাটা হবে। জমিনের স্তর 7টা, এই 7 স্তর পর্যন্ত কাটায়া গলার ভিতরে রিং বানায় ঢুকায় দেওয়া হবে। আর 50,000 বৎসর এটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, লড়তেও দিবে না। লা ইয়াজাল কদম, আমরা বানায় বলতেছি না, পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম। কিয়ামতের দিন আল্লাহর প্রথম ঘোষণা হবে, কুলতু ফাসামিআতু, দুনিয়ায় তুই বলছস আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি নাই। আল্লাহ প্রতি উত্তর করে? প্রতি উত্তর দেয়? কিচ্ছু বলে না। এই জন্য তো মানুষ নাস্তিক হয়। যারা নাস্তিক হয়েছে ওরা এটি ভাবতে ভাবতেই হয়েছে যে এত বলে পাওয়ারফুল হুজুররা বলে, কিন্তু কোনো প্রতিরোধ তো দেখি না, প্রতিবাদ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। তাইলে মনে হয় হুজুরদের কথাটাই মিথ্যা, ঠিক না? এটা ভাইবেই কিন্তু নাস্তিক হয়, যে কোনো অ্যাকশন নাই কেন, কোনো অ্যাকশন তো দেখি না, কোনো প্রতিবাদ তো দেখি না, কোনো প্রতিরোধ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। এটি ভাবতে ভাবতেই নাস্তিক হয়। তো কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, কিচ্ছু বলি নাই। ফাআলতু ফানাযারতু, তুমি সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। কি আজকে তাকায় তাকায় দেখেন না? নাহলে 24 ঘন্টা আপনি ভোগ করেন কাঠটা, কাঠটা ভোগ করেন। সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তারকে যে জিজ্ঞাসা করেন যে আজকে ঢাকা শহরে গরম গায়ে লাগতেছে 41, এই তাপটা যদি আমার ভিতরে শ্বাস প্রশ্বাসের সাথে যেত তাইলে আমার ভিতরে শ্বাসনালীটা কি হতো? যান কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, যান।
কোনো ডাক্তার তো এখানে নাই, থাকলে ওকে জিজ্ঞেস করেন। ডাক্তার নাই, থাকলে ওরে যে জিজ্ঞেস করেন যে শরীরে গরম লাগে 50, এই হজ আসতেছে, হজ হবে জুনে। আরে না, আগামী মাসে, এপ্রিল মে, বৈশাখ জ্যৈষ্ঠ হলো আসল গরম। ওই গরমের ভিতরে হজ হবে। ওই দিন দেখেন সৌদি আরবের টেম্পারেচার কতটুকু থাকে। ওই আগুনে পোড়া রুগী নিয়া ডাক্তার আশ্বস্ত থাকে যার শ্বাসনালীতে কোনো সমস্যা হয় না, শরীরে হয়েছে কিন্তু শ্বাসনালীতে কোনো সমস্যা হয় নাই। তাইলে ডাক্তার আশ্বস্ত থাকে যে হইতে পারে ট্রিটমেন্টে বেঁচে যাবে। আর যদি শ্বাসনালীতে হয় তখন ডাক্তার নিজের থেকেই মনের থেকে আশা ছেড়ে দেয় যে এখন আর আমাদের হাতে নাই। হ্যাঁ, মিরাকেল হলে হতে পারে, কুদরত চাইলে বাঁচায় দিতে পারে, মিরাকেল হলে হতে পারে, বেঁচে যেতে পারে, কিন্তু আমাদের থিওরিতে বলে বাঁচবে না। জিজ্ঞাসা করেন যে 41 গরম আমার নাক দিয়া শ্বাসনালীতে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার শ্বাসনালীটা কত কত সূক্ষ্ম, কত নরম, কিন্তু তাপমাত্রা যতই হোক শরীরে লাগে, কিন্তু আল্লাহ অক্সিজেনের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই টেকনিকটা কে ব্যবহার করে? এই জন্যই আল্লাহ বলে কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, ফাআলতু ফানাযারতু, তুমি করছো সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। এক হাদিসও আছে, নাদিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতে থাকি, কিন্তু কোনো প্রতি উত্তর করি না, অ্যাকশনে আসি না, ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কখনো কখনো বুঝানোর জন্য, ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না, ছাড় দেয় ছেড়া দেয় না, মাঝে মাঝে আমাদেরকে বুঝানোর জন্য দুই একটা দেখায় দেয়, কিন্তু ব্যাপকভাবে না। নাইলে আল্লাহ নিষেধকৃত জিনিস করে কি করে? আল্লাহ ডাকে না, আসে না কি করে? 5 বেলা কে ডাকে? বইলা কয়া ডাকে, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে ডাকতেছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, কোটি গুণ উত্তম। আইসা যা, তারপরও ঘুমাইতে থাকে, নামাজে দ্বারা আসে না। কিন্তু কিয়ামতের দিন বলবে এখন আমি বলবো তুমি শুনবে, আজকে আমি অ্যাকশন নিব তুমি সইবে। আর ওই অ্যাকশন বড় কঠিন, কিয়ামতের দিনের অ্যাকশন বড় কঠিন। এই জন্যই তো আজকে রাগ হন না, বেশি রাগ হন না, বরং আজকে দয়াই দয়া দেখাইতেছেন। নাইলে আপনি একটা কথা যুক্তি দিয়া ভাবেন, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? শাসকদের বিরুদ্ধে বলেই তো, সত্যটাও যদি বলা হয়, শাসকদের বিরুদ্ধে বললেই তো দেশে থাকা যায় না, টিকা যায় না, টিকতে দেয় না, থাকতে দেয় না, চলতে দেয় না, ফিরতে দেয় না, খাইতে দেয় না, লইতে দেয় না, জীবন তামা বানায় ফেলে, ঠিক না? কি দেখেন না? না দেখেন নাই? মনে হয় আপনারা এই দেশে থাকেনি না, জুমার দিন আসেন, ঠিক না?
আর আল্লাহর বাকশক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দৃষ্টি শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শ্রবণ শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, মেধাটা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে, যোগ্যতা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। শুধু তো রূপের ডেকি হইলে মিডিয়া যাওয়া যায় না, সাথে সাথে রূপের সাথে সাথে বচন ভঙ্গিও থাকতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন না? উপস্থাপনার ভঙ্গিও থাকতে হয়। কে দিছে এটা? হ্যাঁ, বহুত সাধারণ মানুষ আছে, উপস্থিত বুদ্ধি এত যে বড় বড় শিক্ষিত ওর সামনে ফেল নাই, এরকম উপস্থিত বুদ্ধি এরকম। কে দিছে? আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। তো সত্য এটাই, আল্লাহ আজকে অ্যাকশন নিতেছেন না, কালকে নিবেন। তো আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা বাস্তবেই বোকা। বোকা যদি না হইতাম, দুই কারণে, দুটা কারণ দেখাইতেছি। একটা কারণ দেখাইতেছি, আমরা বোকা। বোকা যদি না হইতাম, তাহলে যেটা 100% গ্যারান্টি আখিরাত, ওটার জন্য আমরা এত অলস হইতাম না। বোকা দেখেই অলস। আর যেটার প্রতি কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, ওটার পিছে এত দৌড় কখনো দিতাম না, কখনো ওটার পিছনে এত দৌড় হতো না। আল্লাহর অঙ্গীকার কিন্তু ছিল, আল্লাহর অঙ্গীকার ছিল, মুসলমানের ব্যাপারে অঙ্গীকার ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। সন্তান ক্ষুধার্ত থাকলে মা বাবা বোঝে যে দিলে কিরকম দাগ লাগে। সন্তানের ক্ষুধা মা বাবা সইতে পারে না, পারে নাকি? মুসলমান ক্ষুধার্ত থাকবে, এটা আল্লাহ কি করে সইবে? অঙ্গীকার তো ছিল যে বুদ্ধিমানের পরিচয় দাও, তোমাদেরকে পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিলকুল পাখির মতো তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো। ও মেরে দোস্ত, একটা কথা যুক্তি দিয়ে বোঝেন, সৌদি আরবে কতগুলা বালু আর খেজুর ছাড়া কি আছে? বালু আর খেজুর আর পাহাড় আর পাথর ছাড়া কি আছে? আছে কিছু? কি আছে? আপনার কয় লক্ষ প্রবাসী সৌদি আরবে? আরে বলেন না, কয় লক্ষ? 15 থেকে 20 লক্ষ প্রবাসী সৌদি আরবে। এত মানুষের, ওদের প্রবাসী, ওদের জনসংখ্যার 3 গুণ বেশি শুধু প্রবাসী। সৌদি আরবে 2.25 কোটি জনসংখ্যা, জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসী। এত উন্নত হলো কি করে? শুধু মাটির নিচের থেকে তেল উঠা, তেল। কি তেলের কারণেই তো। তেলকে দিছে, যদিও সঠিক বন্টন নাই। সঠিক বন্টন যদি থাকতো, মিডিয়ায় কথা চলে যাবে। সঠিক বন্টন যদি থাকতো, তাহলে ওই দেশের প্রত্যেক মানুষ 24 ঘন্টা ঘুমায়া ঘুমায়া খাইতো।
সঠিক বন্টন নেই। সঠিক বন্টন দুনিয়ার কোথাও নাই। মুসলমান দুনিয়ায় নাই, সঠিক বন্টন নাই। সঠিক বন্টন নাই, দুনিয়ার কোথাও নেই। এই জন্যই তো আমাদের দেশের ভিসা আমেরিকা বন্ধ করে দিছে, ভিসা দেয় না। কেন? এই কারণেই 70% বাঙালি ওইখানে যাওয়ার পরে সরকারি বাতা নিয়ে বসা বসা খায়, কাজ করে না, কর্ম করে না। এটা দেখে এখন বাধা দিয়া বন্ধ করে দিছে যে না, আর আনো যাবে না। সবগুলা এসা বাতা নিবে আর বয়ে বয়ে খাবে। সারাদিন আল্লাহ আল্লাহ করতো, তাইলেও বোঝা যেত সারাদিন পাবজি খেলবে। ওই যুবক গমতো সারাদিন কোনো কাম করে না, খালি পাবজি খেলে। কি খালি নেট ঘাটতে থাকে, আজে বাজে জিনিস দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা দুই কারণে বোকা। এটা গ্রান্টি যুক্ত, ওটার পিছনে আমরা দৌড়াইতে রাজি না। দ্বিতীয় বোকা, যেটা আমার চিরস্থায়ী মঙ্গল, ওটাকে বুঝি না। যদি বুঝতাম, হায় হায় হায়, তাহলে তো সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতো। এই জন্য তো আল্লাহ রসুল দুটা কথা বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনে প্রাণে চায় ওর ঘুম আসে না, ওর ঘুম আসে না। মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, এই দ্বিধা দ্বন্দ্বে ওর আর ঘুম চোখে আসে না। প্রথম বলছিলেন এটা, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনের থেকে চায় ওর ঘুম কোনোদিন আসে না। ও সামান্য ঘুমায়, চোখ বন্ধ করে, আসলে ঘুম না। আর দ্বিতীয় বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যে জান্নাত বুঝছে, চিনছে, জান্নাত যার দিলে বসে গেছে, ও তো জান দিয়া হলেও নিতে চাবে। সবকিছু তো দিবে, দিবেই, জানটা পর্যন্ত দিয়া দিবে, বলবে নিয়ে নেন, জান্নাত দিয়া দেন। আর আল্লাহ রসুল বলছিল, যদি সম্ভব হয় তাহলে সব কিছু বিলীন করে দিলেও জান্নাত নিয়ে নিও। তোমার জান বিলীন করে হলো জান্নাত নিয়ে নিও। আবার এটাও যুক্তি দিছে, আমি কিন্তু চোখে দেখা আইসা বললাম, গুড়া আইসা বললাম, দেখা আইসা বললাম, নিয়ে নিও। যার বুঝে আসছে সে নিয়ে নিছে, সে সারাদিন তালাশ করে জান্নাত নেওয়ার কোনো স্কোপ পাওয়া যায় কিনা। অথচ আমরা বলতে বলতে গলা শুকায় ফেলছি পুরা রমজান, বলতে বলতে গলা শুকায় ফেলছি যে এক ঢোক পানি দিয়ে জান্নাত নেওয়া যায়। কিন্তু আমিও আমার মহল্লা, এই মহল্লার মানুষকে কাউকে রাস্তায় নামাইতে পারি না, যে ও আজানের 2 মিনিট আগে গলিতে দাঁড়ায় পথিক তালাশ করত, যে কোনো পথিক আছে কিনা, কোনো পরদেশি মেহমান আছে কিনা। তাহলে তো প্রতিদিন আসরের পরে এলান করত যে ভাই কোনো পরদেশি দূর দূরান্তের মানুষ আসো কিনা, তাহলে পয়সা যাও, যাও না, ইফতারটা করে যাও। প্রতিদিন মসজিদে এলান হতো। দুনিয়ায় আছে, দেশ আছে, কিন্তু আপনারা অনেক দেশকে খারাপ মনে করেন। আমার জীবনের কথা বলতেছি আমি, চোখে দেখা, শুনে না।